গত পর্বে ঠিক করেছিলাম এই গরমে ঘরকে ঠান্ডা রাখতে ছাদে সাদা কোটিং করব। প্রতিদিনের মতো কাজ ছুটি হতেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম বাজারে। প্রথমে গেলাম ফার্টিলাইজারের দোকানে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম কলিচুন আর জিঙ্ক অক্সাইড আছে কি না। দোকানদার বলল জিঙ্ক অক্সাইড নাই, কিন্তু কলিচুন আছে। এটাও বলল জিঙ্ক অক্সাইড তুমি হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবে। তো আর দেরি না করে এক প্যাকেট কলিচুন নিয়ে নিলাম। তারপর বাইক নিয়ে সোজা চলে গেলাম হার্ডওয়্যার দোকানে। হার্ডওয়্যার দোকানে গিয়ে আমি জিঙ্ক অক্সাইড, লিকুইড ফেভিকল এবং হোয়াইট সিমেন্ট নিয়ে নিলাম। যতটা দরকার ছিল ঠিক ততটাই। সব কিছু পরিমাণ মতো নিয়ে নেওয়ার পর আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ ছিল কলিচুন ভিজিয়ে রাখা। সকাল সকাল ঘুম থেকে উঠে দুটো ডিশের গামলা নিয়ে ছাদে চলে গেলাম। প্লাস্টিকের গামলা নেইনি, কারণ কলিচুন জল দিলেই প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। এতটাই গরম হয়ে যায় যে প্লাস্টিক ফেটে যাওয়ার চান্স থাকে। তাই দুটো ডিশের গামলা নিয়ে চলে এলাম। কালকে রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় যে কলিচুনের প্যাকেটটা কিনে এনেছিলাম সেটাকে নিয়ে এলাম, এবং ওই কলিচুনের প্যাকেটটাকে দুই ভাগ করে দুটো গামলায় সমানভাবে ভাগ করে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এখন অপেক্ষা, পরের ধাপে তৈরি হবে আসল কুলিং কোটিং। পার্ট 3-তে তোমাদেরকে দেখাবো কিভাবে পুরো মিক্সার তৈরি করতে হয় ছাদে অ্যাপ্লাই করার জন্য। তাই সঙ্গে থাকো।